এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দুদিন কিছু শ্যুটই করতে পারিনি অ্যাকচুয়ালি। যেদিন রাত্রে ফিরলাম তার পরের দিন স্কুল ছিল, হুড়োহুড়ি করে সারা মেয়েকে স্কুলে পাঠানো, তারপরে সেই জানোই, বুঝতেই পারছো আগের দিন যদি কোনো অকেশন থাকে, পরের দিন যদি মানডে হয় তাহলে কীরকম হুড়োহুড়িটা লাগে। সে যেন পরের দিন কী লাগছিলো মনে হচ্ছে না, শুধু শুয়ে পড়ি, ঘুমটাও কম হয়েছিল। তো সেই দিনটা তো সেই করে গেল। পরে সেদিন রাত্রে আবার সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হলো, প্রচুর এত ঝড় বৃষ্টি হলো, ভাবলাম পরের দিন শ্যুট করব, না কারেন্ট চলে গেল। কারেন্ট এলো পরের দিন সকালে, মানে এবারে না ঝড়টা বেশ জোরেই হয়েছে, কারণ আমাদের পাশের বাড়ির ওই যে মেলতে দেওয়া জামা কাপড়ের যে র্যাকটা, সেটা উড়ে আমাদের গার্ডেনে পড়েছে। মানে তার মানে অনেকটা জোরেই ঝড়টা হয়েছে, সব গাছগুলো উবড়ে গেছে, পেঁপে গাছগুলো ছিল এখানে আশেপাশে সব পড়ে গেছে। তো যাই হোক, ওয়েদারটা এখন ভালোই হয়ে গেছে। আজ বুধবার 25শে বৈশাখ। আজ বিভিন্ন জায়গায় রবি প্রণাম হচ্ছে, তো আমাদের ওখানেও দু এক জায়গায় হচ্ছে, গান চলছে, শুনতে পাচ্ছি সকাল থেকে রবীন্দ্রসঙ্গীত। সকালবেলার দিকটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ ভালোই লাগে। আমাদেরও আজকে সন্ধ্যের দিকে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে এখানে পাড়ায়, বাবলি আন্টির ওখানে। তো সেই আন্টি বলে গেছে যে সবাইকে যেতে, তো বাবলিদির ওখানে যাব এই সবই ভেবে রেখেছি আপাতত। কিন্তু আজকে হচ্ছে প্যাকড আপ শিডিউল, মেঘের আজকে ছুটি আছে অবশ্য, কিন্তু হলে হবে কি, আজকে টিউশনই আছে, তারপরে হচ্ছে এসে আবার আরেকবার পড়া আছে, এইসব করে করে আজকে প্যাকড আপ শিডিউল আছে। জানি না কখন কি করব। আপাতত এখন ব্রেকফাস্ট করব। মেঘের আবদার আজকে যে ছুটি আছে বলে ছোলার ডাল আর লুচি খাবে, তো কাকিমা ময়দা মাখছে, আমি রান্নাঘরে যাব, গিয়ে লুচিটা ভাজবো গরম গরম। দিন পরে মেঘের আজ ছুটি আছে, ওই জন্য মেঘের আবদারে আজকে লুচি হয়েছে, ছোলার ডাল হয়েছে, আর আজকে মাই মেম্বার পাঠিয়েছে ঘুগনি, অলরেডি খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে? ছোলার ডাল দিয়ে লুচি খেতেও খুব ভালোবাসে। সম্ভব হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। কালকে বৃষ্টিটা হয়ে কিন্তু গাছটা বেশ একটু তরতাজা হয়ে গেছে মনে হচ্ছে। দেখো লেবুগুলো একটু বড় বড় হয়েছে। যাক, আর একটা যদি বৃষ্টি হয় তাহলে বেশ গাছটায় যে ডালগুলোয় পাতা নেই সেগুলো বেশ সুন্দর হয়ে যাবে। এই যে যেমন এই ডালটায় পাতা নেই দেখতে পাচ্ছি। আর আমরা জানলার থেকেই লেবু পারবো ভাবছি। মেহেন্দি পড়তে কিন্তু ভালো লাগে, কিন্তু যখন মেহেন্দিটা উঠে যায় না, কিরম বাজে লাগে। দেখো কিরম আতখাপ ছাড়া হয়ে আছে, এটা আমার ভালো লাগে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবার চান টানগুলো সারবো, কারণ মেঘের আজ একটু তাড়াতাড়ি পড়া আছে, তো মেঘকে আগে লাঞ্চ করিয়ে দেবো। মেঘকে পড়তে দিয়ে এসেছিলাম, তো এখন যাচ্ছি মেঘকে আনতে। বাইরেটা একটু মেঘ মেঘ করেছে, আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে, ভালোই মেঘ করেছে কিন্তু আকাশে। হয়ে গেছে, এখন বাজে 6:45। তো মেঘও রেডি হচ্ছে, লাস্ট মোমেন্টে আবার একবার আবৃত্তিটা আউড়ে নিচ্ছে আর কি, যাকে বলে একবার বলে নিচ্ছে। যাই হোক, এতদিনও আমাদের সোশ্যাল মিডিয়াতে বলেছে, এই প্রথমবার কোথাও একবার বলতে যাবে, মানে অন স্টেজে বলবে ফার্স্ট টাইম। কোনো আবৃত্তিও কোনো সময় স্টেজে করেনি, গান টানগুলো তাও করেছে, নাচ করেছে, গান করেছে, নাটক করেছে, কিন্তু আবৃত্তিটা প্রথমবার আজকেও স্টেজে বলবে। অনেকবারও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় বলেছে, দেখা যাক। আমাকে বলছে নাচ করেছে, আরে নাচ না, স্কুলে প্রোগ্রাম অ্যানুয়াল ডেতে তো অনেকবার ছোটোবেলায় নাচ টাচ করেছে, সেটার কথাই বলছি। এরা আমাকে শুধু বলে নাচ করেছে কোথায়, ও তো গান আর নাটক করেছে। না না, নাচটা মানে কি, স্কুলের যে প্রোগ্রাম হয় না সেইগুলোতেই করেছে। মেঘ রেডি হয়ে গেছে, আজকে বলে রবীন্দ্র জয়ন্তী, ওই জন্য আমি সাদা পরবো, কিন্তু সাদা পাজামা পাঞ্জাবি সব পরে নিয়েছে। চলো বেরো, আমাদের সাথে মাও যাবে, ও থাকবে, নাহলে কাকিমা আসবে কি করে। চলো চলো এসো। এখন একক আবৃত্তি পরিবেশনায় অগ্নিপ্রভু দলু। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাটা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় পরি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা, কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। মুয়ের ঝরে আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিঁড়ে কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। পেলাম রাজার খেলা, যদি পরজন্মে বাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে
অভিনব উদ্যোগের মধ্যে 25শে বৈশাখ পালন করছে অঙ্কুর কলা কৃষ্টি কেন্দ্র। অনেকদিন এই অনুষ্ঠানের ভ্রাম্যমাণ যে রবীন্দ্র জয়ন্তী হয় তাতে আমি সক্রিয় অংশগ্রহণ করে থাকি। পরশুদিনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে বিশেষভাবে ভিজে যাওয়ার জন্য গলাটা টিপে দিয়েছে প্রায়, সেই জন্যে হবে হয়তো কোনো রকমে, খুব ভালো হবে না। আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাত। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের তরে। আজি হতে 100 বর্ষ পরে। পাহাড়ে নদী তুলে যাহা লইছি তুলে সকলই দিলাম তুলে হরি বিছরে এখন আমারই লত করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানি গিয়েছে পরি। শ্রাবণ গগন ঘিরে অনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রবীন্দ্র কবি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শুভ রবীন্দ্র জয়ন্তী সবাইকে। একেবারে শেষ বেলায় এসে পৌঁছেছি। একটা ভানু সিংহের পদগুলি থেকে একটি গান গাইছি। শাল পিয়ালে তাল তমাল নিবিড় নীরময় কুঞ্জ कहरे सजनी ये दुर्योगे तुंजे निरदय। আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের রবি প্রণাম আজকে এখানেই শেষ। সেই দিন আমি আমার নাতিকে নিয়ে ভিজিট করতে এসেছিলাম, আমি বলে গেছি। তোমাকে আবার বলাতে পেরেছি, এটাই যথেষ্ট। বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে প্রায় 9টা। ছোটোখাটোর মধ্যে বেশ পাড়ায় সবাই মিলে ভালোই হলো অনুষ্ঠানগুলো। ছোট বাচ্চারাও সবাই যে যেমন পারলো বললো। মেঘও বলেছে, মেঘও মোটামুটি ঠিকঠাকই বলেছে, আরও হয়তো ভালো হতো। এখানে যতটা ভালো বলছিল আরও হয়তো ভালো ওখানে গিয়ে বলা যেত। যাই হোক, এটা হচ্ছে প্রথম ধাপ জীবনে, এভাবে বলতে বলতেই জীবনে এগিয়ে যাবে। বেশ ভালো লাগলো এই উদ্যোগটা, বেশ অন্য রকমের। সবাই মিলে সবাই পার্টিসিপেট করলো, যে যেরকম যা পারলো সবাই করলো, খুব ভালো লাগলো। আর সন্ধ্যাটা সত্যি ভালো লাগলো। আমি কোনোদিনও এরকম সমস্ত অনুষ্ঠানে যাইনি, এরকম ছোট্ট, বেশ ভালো লাগলো। বেশ নিজের মনে হলো, বেশ বেশ কম্প্যাক্ট, সবাই সবার মতো করছে, বেশ আনন্দ করছি, এনজয় করছে, সবাই সবার মতো ভালো লাগছে। তো বেশ ভালো লাগলো এই যে উদ্যোগটা। আশা করি প্রত্যেক বছরই এই উদ্যোগটা সবাই নেবে। তো এই যে এখন এসে গেছি বাড়ি, এখন ড্রেসটা চেঞ্জ করব, করে একটু ফ্রেশ হবো। আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, এখন বেজে গেছে প্রায় 10টা। আজকে মেনুটা একদম সিম্পল, ভেন্ডি আলু তরকারি আর ডিম ভুজিয়া হয়েছে। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে আমাদের চিকেনের প্ল্যান ছিল, কিন্তু সেটা পোস্টপোন হয়েছে, সেটা শুক্রবার হয়তো হবে। তো সেই জন্য আজকে একদম সিম্পল হালকা মেনু। তো
তো এই ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকে ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট।